আসসালামু আলাইকুম। শুভ দুপুর। দুপুরে রান্না করছি লাউ দিয়ে, কচি লাউ দিয়ে, আলু দিয়ে পাঙাশ মাছ। লাউটা কেটে নিয়ে এই যে চড়িয়ে দিয়েছি, একটু কষা করে নিয়ে তারপরে বড় আপা সবসময় আমার দুলাভাইয়ের কথা বলে, উনি মারা গেছেন। স্বামীর অভাব কোনো কিছু দিয়েই পূরণ হয় না। যত দুঃখ কষ্ট আর অভিমান থাকুক না কেন, দিন শেষে নারীর অন্তরে স্বামীর স্থান আলাদা। পৃথিবীর অনেক সম্পর্কর পাশে থাকতে পারে, কিন্তু জীবনে সঙ্গীর শূন্যতা কেউ পূরণ করতে পারে না। কারণ স্বামী শুধু একজন মানুষই নয়, একজন নারীর জীবনে সুখ দুঃখের সবচেয়ে কাছের সাথী। এই যে তরকারিটা হয়ে এসেছে, পাঙাশ মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর করে তরকারিটা রান্না করে নিলাম। এভাবে মাছ দেওয়ার পরে তরকারি এভাবে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে রান্না করবেন, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যখন আমি মাছটা সিদ্ধ হয়ে যায় তখন এটাকে আর চামচ দিয়ে নাড়ি না, তখন হাতল ধরে ঝাঁকি দিয়ে রান্না করি। আমার আব্বাকে দেখতাম ওইভাবে ইলিশ মাছ, উনি বেশি নাড়তেন না, ইলিশ মাছ তো আরও নরম, উনি নাড়তেন না। দেখতাম যে ওইভাবে 2 পাশে ধরে এভাবে ঝাঁকিয়ে নেড়ে দিচ্ছে। চামচ দিলেই তো ভেঙে যাবে, ইলিশ মাছ তো আরও নরম হয়। সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা সবসময় প্রার্থনা করব যে, হে আল্লাহ, আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত, রোগমুক্ত, তারপরে গুনাহমুক্ত একটি সুন্দর জীবন দান করবেন। আমাদের গুনাহ সব মাফ করে দিবেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এরপরে টালা জিরা উপরে ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আজ দুপুরের মেনুতে সকালের ভাজি কিছুটা বেঁচে গিয়েছে, ভাজি, পাঙাশ মাছ রান্না, আর সুন্দর করে এই যে ঢেঁড়স ভাজি করেছি দুপুরের মেনুতে। সবই কমপ্লিট। এবার সবাই খাওয়া দাওয়া করবে। আপনারা চলে আসেন।